তিনি কথা জানিয়েছেন ৩ থেকে ৪ দিনের মধ্যে দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলেও সেনাপ্রধান জানিয়েছেন। নৈরাজ্য অস্থিরতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এই ব্রিফিংয়ে নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি জানিয়েছেন ৩ থেকে ৪ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যারা অস্থিরতায় জড়িত তাদের বিচারও করা হবে। সেনাপ্রধান জানান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা হয়েছে। বৃহস্পতিবার তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যাওয়ার কথাও বলেছেন সেনাপ্রধান। কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধান করতে সক্ষম হবেন। বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ বলে জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সদস্য সংখ্যা হতে পারে ১৫ জন। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল অস্থিরতা সহ কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। অরাজকতার বিষয়ে বিব্রত হয়ে জানান পুলিশ মাঠে নামলে পরিস্থিতি স্বাভাবিক হবে। সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে, এগুলোকে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন।